অন্যায়ের যদি আযাব দেওয়া হতো, ওই জমির মধ্যে একটা মাখলুকও বসবাস করতে পারতো না, একটা মাখলুকও থাকতো না, একটা মানুষও বসবাস করতে পারতো না, চলতে পারতো না। প্রত্যেকটা অন্যায় অপরাধ, প্রত্যেকটা পাপের শাস্তি আযাব যদি দেওয়া হতো, মানুষ পৃথিবীতে বিচরণ করতে পারতো না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন ওয়াফু আন কাসীর, তোদের অসংখ্য অগণিত কত ভুল ত্রুটি হয়ে যায়, তোমরা নিজেরাও জানো না। আমি দয়ার মালিক, মায়ার মালিক, তোদের অসংখ্য অগণিত অপরাধ আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া দা হাসান, আতিনা ফি দারে উকবালা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদেরে কুদরত দারি ওয়াল কামাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহু আকবার। আরে বন্ধুরা আমার, রব্বে কারীম কত দয়ার মালিক, আল্লাহ তাআলার দেয়া সমস্ত নাজ নিয়ামত ভোগ করতেছি। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা তোর নাফরমানির কারণে জমিনটা চৌচির হয়ে যেতে চায়, আমি আল্লাহ তাআলার অর্ডার নির্দেশ যার কারণে জমিন ফেটে চৌচির হয় না। এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদের বসবাসের ব্যবস্থা করলাম। ভূমিকম্প কেন হয়, জমিনের মধ্যে বিপদ বালা মুসিবত কেন আসে? কারণ আমি আল্লাহ তাআলা যখন জমিনটা উপহার দিলাম, জমিনটা ছিল পাক পবিত্র, জমিনের মধ্যে কোনো নাপাকি ছিল না। কিন্তু এর বেঈমানের দল নাফরমান, তোদেরকে আমি আল্লাহ তাআলা দুর্গন্ধ তুচ্ছ একেবারে একটা নাপাক পানি থেকে তোদেরকে বানাইলাম। আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, একেবারে তুচ্ছ দুর্গন্ধ ঘৃণিত একটা পানি থেকে তোদেরকে বানাইলাম। এরে মানুষ, তোরা জমিনে আসার পর এই জমিনটা আমি আল্লাহ পাক পবিত্র করে দিয়েছিলাম, সেই জমিনটারে তোরা নাপাক বানায় ফেলেছো। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তাআলার পবিত্র জমিন যখন তোরা নাপাক করছো, এই নাপাক ধোয়ার জন্য মাঝে মধ্যে আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে নতুন 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 আযাব গজবের ব্যবস্থা করি। এ বান্দা পাপ ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও, এই জবানের সঠিক ব্যবহার করো, অঙ্গ প্রত্যঙ্গের সঠিক ব্যবহার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে দুইটা অপরাধের কারণে। জোরে বলেন কয়টা অপরাধ? অধিকাংশ মানুষ দুই দোষের কারণে, অধিক আকসারের অবস্থা হবে তারা জাহান্নামে চলে যাবে। এক নাম্বার জবানের সঠিক ব্যবহার নয়। বলে কেমন কইরা? বলে দুই চলের মাঝখানে গোস্তের টুকরা জিহ্বা, এই জিহ্বার মানুষ অপব্যবহার করবে। সত্য জানার পরও এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী দেবে, আছে না নাই? এই জবান দিয়ে মিথ্যা কথা বলে ষড়যন্ত্র কইরা ভালো মানুষগুলোরে ফেসাদে ফেলাই দিবে, অশান্তি সৃষ্টি করবে। এই জবান দিয়ে মানুষের কষ্ট দেবে, আঘাত দেবে। এই জবানের কথা এতটা ব্যথার, এতটা আঘাত, যারা হাতুসিনানি লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসান। কবি বলেন, যদি কোনো মানুষকে তরবারির আঘাত দেওয়া হয়, এই আঘাতের ক্ষত একদিন শুকায়ে যাবে। কিন্তু কারো যদি জবানের আঘাত দেওয়া হয়, জবান দিয়ে ভাষা প্রয়োগের মাধ্যমে যদি কাউকে আঘাত দেওয়া হয়, ওই আঘাতের ক্ষত কোনোদিন শুকায় না। কথা বলেন ঠিক কিনা? 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, 70 বছরের মুরব্বীর মুখেও শুনেছি। এই 70 বছর বয়সের মুরব্বী তিনি বলেন যে আজ থেকে আরো 50-60 বছর আগে অমুক আমার সাথে এমন একটা দুর্ব্যবহার করে, এমন একটা কথা বলে আমাকে অপমান করেছিল, এমন একটা মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা মামলার আসামি বানায় জেলখানার মধ্যে আমার পস্তাইছিল। এই কথাটা 70 বছরের মুরব্বী এখনো পর্যন্ত বলতে পারে নাই। অথচ কোথায় আঘাত খেয়ে একটু কেটে রক্ত বাইর হয়েছিল সেটা ভুলে গেছে, মনে নাই। কিন্তু এই
জবানের অপব্যবহার কইরা ভালো মানুষগুলোর যতটা কষ্ট দিছ, ওই মানুষ মৃত্যুর আগ পর্যন্ত এই ক্ষত তার শুকায় না, ভুলে যায় না, ঠিক কিনা? নবী আমার বলে সাবধান, দুই চলের মাঝখানে গোস্তের টুকরা জিহ্বাকে সংযত করো। এই একটা জিনিসের অপব্যবহারের কারণে মানুষ জাহান্নামের আসামি। 2 নাম্বার হলো 2 রানের মাঝখানে লজ্জা স্থান গোস্তের টুকরা, এই লজ্জা স্থান অপব্যবহার করার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যাবে। তোমার চরিত্র নষ্ট করিও না, নিজের লজ্জা স্থানের হেফাজত করো। এই পুরুষ জাতি স্ত্রীর জন্য আমানত, স্ত্রী স্বামীর জন্য আমানত। কোথাও অপব্যবহার করবে না, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে না। এই 2টা বদ গুণের মানুষ গ্রামগঞ্জ শহরে বন্দরে সব জায়গায় এই 2টা গুণের মানুষের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? যাকে তাকে ইচ্ছা গালি দিয়া, যার তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী, মিথ্যা কথা বলা, আর যে যত নিজের গুনায় সফল সে ততটা নিজেকে নিজে তখন সফল মনে করে। নিজের টার্গেট অনুযায়ী গুনাহ করার পরে নিজেকে দোষী বলে সাব্যস্ত করে না, অপরাধী মনে করে না। নিজে একটা টার্গেট করেছিল, অমুক গুনাহ অমুক খায়সাত পূরণ করবো, পূরণ হলো, নিজেকে নিজের ভিতরে একটা শান্তি নিজে কি করে ফিল করতে থাকে। আমার আশা, আমার ইচ্ছা, আমার টার্গেট অনুযায়ী পৌঁছাইতে পেরেছি। এই দুনিয়ার মানুষ, একটা মানুষের 2 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, এই অপরাধের কারণে আল্লাহ তাআলা চাহেন তো তাকে অন্য ওসিলা বাহানা তালাশ করে মাফ করেও দিতে পারেন, অপশন আছে। কিন্তু এই 2টা গুনাহ নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নাও, আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য জমিনের মধ্যে বিপদ, যেই জমিন আমার আপনার জন্য স্থির করলেন, ওই জমিনের মধ্যে আবার কেন কম্পন আসে? আমার আপনার গুনাহের কারণে। আল্লাহ তাআলা বলেন, এর বান্দা, তোর পায়ের মধ্যে গুনাহের নাপাকি, হাতের মধ্যে গুনাহের নাপাকি, তোর অঙ্গ প্রত্যঙ্গে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহের নাপাকি। এই হাতের মধ্যে গুনাহের নাপাকি, এই জন্য দোয়া করো কবুল হয় না। এই জবানের অপব্যবহার করছো, এই জন্য জবান দিয়ে আমি আল্লাহর ডাক দিলে কবুল হয় না। এই পা দিয়ে নোংরামি জায়গা, যত খারাপ জায়গা, কবিরা গুনাহের জায়গায় হেঁটে হেঁটে গিয়েছো। এই হাত দিয়ে কত কালো টাকা লেনদেন করেছো, কত হারাম টাকা লেনদেন করেছো। তোদের না বাকি গুনাহের কারণে জমিনের মধ্যে অশান্তি। সূরাতুর রূম 41 নম্বর আয়াত, 21 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, 41 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, এই দুনিয়ার মধ্যে জলে স্থলে যত বিপর্যয় ঘটে, যা অশান্তি হয়, সব কিছুর জন্য দায়ী একমাত্র একটা মাখলুক, এই মাখলুক হলো মানুষ। আল্লাহ তাআলা মানুষদেরকে দোষী সাব্যস্ত করেছেন। জলে স্থলে যত অশান্তি বিপর্যয় সৃষ্টি হয়, এর জন্য অন্য কোনো মাখলুককে দোষী সাব্যস্ত করে নাই। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের খারাপ উপার্জনের কারণে জলে স্থলে যত বিপর্যয় অশান্তি ঘটে, এর মানুষ তোমরা ভালো হও, জমিনও স্থির থাকবে। জলের পথে, পানি পথে যারা সফরে থাকে তারাও ডুবে মরবে না। লঞ্চের মধ্যে আগুন আল্লাহ তাআলা, গজবের আগুন আল্লাহ তাআলা জ্বালিয়ে দিবে না। গত কয়েক বছর আগে ঢাকার বুক থেকে লঞ্চ ছেড়ে বন্ধুরা আমার বরগুনার দিকে রওনা করলো। এই লঞ্চ চতুর্পাশে পানি আর পানি। এই লঞ্চের মধ্যে কেবিন ভাড়া নাও কত যুবক যুবতী, লং টাইম স্বামী স্ত্রী হয়ে নাই, বিবাহ বন্ধন ছাড়া এই কেবিন ভাড়া নিয়ে লংটি পানি পথে তোমরা সফর করো। এর বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। লঞ্চের মধ্যে আগুন জ্বালায় দিলেন, মানুষের চিৎকার। আগুনের শত্রু হলো পানি, সেই পানির উপরেও আল্লাহ আগুন দিয়ে ধ্বংস করতে পারেন কি পারেন না? এই সব কিছুর জন্য দায়ী একমাত্র মানুষ। মানুষকে দায়ী করেছেন। আল্লাহ বলেন, মানুষ তোমরা ভালো হয়ে যাও। এই মানুষের মধ্যে
মধ্যে আবার শ্রেষ্ঠ মানুষ যারা ওলামা হযরতের জন্য আসমান জমিনের যত মাখলুক আছে সব মাখলুক দোয়া করে। কেন দোয়া করে? ওলামা হযরত যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত জমিন টিকে থাকবে। এই জন্য আসমান জমিন এবং সমুদ্রের মাছ পর্যন্ত ওলামা হযরতের জন্য দোয়া করে মাগফিরাত কামনা করতে থাকে। ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। এই জমিনের মধ্যে ওলামা হযরতের জন্য জানেন কি কেবলমাত্র একমাত্র ওলামা হযরত তাদের জন্য, আলেম ওলামাদের জন্য নদীর মাছ দোয়া করে, আসমান জমিনের মাখলুক গুলো দোয়া করে। বলে কেন? জমিনে ওলামা হযরতের যদি বিচরণ থাকে, ওলামা হযরত থাকে, জমিন ধ্বংস হবে না, জমিন আমার আল্লাহ তাআলা ঠিকায় রাখবেন। সুবহানাল্লাহ।